এর মধ্যে একটি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর পথে দান করো, খরচ করো, কিন্তু তোমরা অপচয় করো না। কি করতে হবে? সবাই আমার দিকে খেয়াল করতে হবে। রাস্তার দিক তাকালে ওয়াজ শোনা যাবে না, কাজ হবে না। আপনি টিউবওয়েল ছাপতেছেন সারাদিন, আর কলসের মুখ হচ্ছে এই জায়গা, আর টিউবওয়েলের মুখ এক জায়গায়, কাজ হবে কোনো? খুব মন দিয়ে কথা শুনতে হবে। এটা কোরআনের ক্লাস। মুমিনরা এখান থেকে কথা শুনে আর তাদের ঈমান ইনক্রিজ হয়, বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক তারা কথা শুনে আর খুশু মসুর হবে, আর যারা কাফের তারা কোরআনের কথা শুনলে গায়ে জ্বালা ধরে ওঠে। আমরা কোন কাতারে যাব? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পথে দান করতে হবে, খরচ করতে হবে। অন্যায় কাজে খরচ করা যাবে না। কিয়ামতের দিন 5টি প্রশ্ন হবে, তার মধ্যে একটি হলো তুমি কোন পথে তুমি ধন সম্পদ উপার্জন করেছো, আর কোন পথে তুমি সেই ধন সম্পদ ব্যয় করেছো। আমি একজন সাহাবীর উদাহরণ দিতে চাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম আপনারা জানেন কিনা? জানেন? সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুসলমানদের মধ্যে একটি ধনী ব্যবসায়ী। অনেক বড় ধরনের ব্যবসা ছিল তার, বিভিন্ন সাইডে তার ব্যবসা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অভাবী ব্যক্তি, একজন সাইল ব্যক্তি এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিছু সাহায্য পেতে চাই, কারণ আল্লাহর রাসূল যাকে কিছু দান করে তার জীবনে অভাব হয় না। বলেন সুবহানাল্লাহ। তার জীবনে অভাব হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমাকে কিছু সাহায্য করুন। আল্লাহর রাসূল তো খুব ধনী ছিলেন নাকি? যত ধন সম্পদ পেয়েছিলেন খাদিজার থেকে সব দুই হাতে আল্লাহর পথে। আর আমরা তো খালি জমি কেনার পরে জমি কিনি, শুধু টাকা হইলেই জমি কিনি, টাকা হইলেই শুধু একতলা দুইতলা পাঁচতলা করতে থাকি। অথচ আল্লাহর রাসূল বলেছেন দুনিয়া হলো একটি মুসাফিরখানা। এই মুসাফিরখানায় কেউ থাকার জন্য আসে নাকি বলেন? আপনি ঢাকায় যাচ্ছেন, ব্যাগ বুকসা সাথে থাকে সব সময় বগল ডাবাই, তাই না? নাকি ওখানে বিছানা খিতা নিয়ে যান থাকার জন্য? দুনিয়া হচ্ছে মুসাফিরখানা। আমাদের আসল স্থান হচ্ছে জান্নাত, যেখানে আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন, সেখানে আবার আমাদের ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই মুসাফিরখানায় এসেছি, এখানে দালান কোঠা, গাড়ি বাড়ি, জায়গা জমি, অট্টালিকা করার জন্য আমরা আসি নাই। আল্লাহ রাসূল সেটা দেখিয়ে গিয়েছেন তার নিজের জীবন দিয়ে। ঠিক কিনা বলেন? এখন সাইল ব্যক্তি যখন এসেছে, বলছে যে আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, উসমানের কাছে যাও। 10 মিনিট সময় নষ্ট করব? উসমানের কাছে যাও। উসমান ধনী ব্যক্তি, তার কাছে গিয়ে বলো আমাকে কিছু দাও। উসমানের খবরে উসমানের খোঁজে ওই সাইল ব্যক্তি রওনা হয়েছে। যেতে 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 দেখে একটা মাঠের ভেতরে মরুভূমিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আপনার ভেড়ার পশম, তারপরে দম্বার পশম, যেগুলো দিয়ে তুলা বানানো হয়, এইগুলো রোদ্রে শুকাচ্ছেন। হালকা হালকা মৃদু মৃদু বাতাস বয়ে যাচ্ছে, আর কিছু কিছু পশম উড়ে উড়ে চাটাই উপর থেকে এপাশে যাচ্ছে ওপাশে যাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে দিয়ে ওদের ভিতরে ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে আবার চাটার উপর রাখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সাইল ব্যক্তি চিন্তা করতেছে, আল্লাহর রাসূল মানুষ আর খুঁজে পেল না। সামান্য কিছু পশম, সামান্য কিছু তুলা যা উড়ে তার চাটাই উপর থেকে পাশে পাশে যাচ্ছে। শুনেছি নাকি অনেক বড় শিল্পপতি ব্যবসায়ী, এত কৃপণ না হলে এত রোদের ভিতরে কি সে এত কষ্ট করে নাকি? ঠিক কিনা বলেন? এটা বোঝা স্বাভাবিক না? সেখান থেকে উসমানের কাছে না যে তিনি ফিরে এসে চলে এসেছেন আল্লাহ রাসূলের কাছে। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল বললেন আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তোমাকে বলছি তুমি উসমানের কাছে যাও। তিনি মুখটা বেজার হয়ে আবার উসমান রাদিয়াল্লাহু তাআলার খোঁজে বের হয়ে গেলেন। এবার যে খোঁজ নিতে নিতে শোনেন জোহর থেকে আসর পর্যন্ত তিনি বকরি চলান। এরপরে তিনি মাগরিবের নামাজ আদায় করে একটি অফিসে যেয়ে বসেন। তো যখন তিনি সংবাদ পেলেন যে তিনি বকরি চলাচ্ছেন, চলে গেলেন বকরি চলানোর জায়গায়। যে দেখেন অনেকগুলো বকরি, সেই বকরিগুলোকে তিনি চড়াচ্ছেন, আর তার একটি জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে। কি ছিঁড়ে গিয়েছে? জোরে বলতে হবে, কি ছিঁড়ে গিয়েছে? জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে।
নিজের হাতে নিজের জুতার ফিতা সেলাই করতেছেন, আর সুতার এক মাথা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে আর এক মাথা জোরে টান দিয়ে দিয়ে সেলাই টাইট করতেছে। বলেন আল্লাহু আকবার। খুব কিপটে মানুষ না? কি বলেন, খুব কিপটে মানুষ না? খুব কষ্ট করে করে জুতা সেলাই করতেছেন। ওই দৃশ্য দেখে সাহেল ব্যক্তি চিন্তা করছে যে তো আমার সে ক্ষয়বাতি, নিজের জুতো ছিঁড়া জুতো তার ফিতে আবার দাঁতে ধরে কামড়ায় কামড়ায় সেলাই করে, কিসের শিল্পপতি, এর কাছে আমি কিছু চাবো না, ও তো দেওয়ার মতো কিছু আমাকে দেবে না, সুতরাং আমি চলে যাই। এবার যে আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার আপনার কাছে এসেছি, আপনি আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল এবার একটু রেগে গেলেন, মুখটা মলিন হয়ে গেল, বললেন যে তোমাকে না বলেছি তুমি ওসমানের কাছে যাও, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। লোকটাই ধমক শুনে মনটা খুব বেজার হয়ে চিন্তা করলো, পাই আর না পাই, এবার যাব ওসমানের কাছে। এই চিন্তা করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রওনা দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কাজ কাম শেষ করে অফিসে বসেছেন, কার্যালয়ে বসেছেন হিসাব নিকাশ কষার জন্য। মাগরিবের পরে বিভিন্ন কাফেলার থেকে বিভিন্ন হিসাব নিকাশ এসে জমা হয়, আর তিনি নিজে বসে খাতা কলম নিয়ে বসে বসে হিসাব করেন। মাগরিবের যখন আজান হয়েছে, নামাজ আদায় করে এসে কেবলমাত্র অফিসে বসেছেন, এমন সময় ল্যাম্প জ্বালানোর জন্য, আপনারা কি বলেন, ল্যাম্প বলেন না? আমার তো সব একই এলাকার মানুষ, সেরাক, হ্যাঁ, সেরাক জ্বালানোর জন্য কর্মচারীকে বলেছেন। কর্মচারী চেরাক জ্বালিয়েছে, কিন্তু সলতেটা একটু বেশি জোর দিয়েছে। কারেন্ট আসছে নাকি? কর্মচারী যখন এই ল্যাম্প জ্বালিয়েছে বা চেরাক জ্বালিয়েছে, চেরাকের সলতে আছে কিনা বলেন, সলতেটা একটু বেশি বড় করে উঁচু করে দিয়েছে আলো বেশি হওয়ার জন্য। ঠিক এমন সময় সাহেল ব্যক্তি দরজার সামনে দাঁড়ানো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীকে ধমক দিয়ে বলছেন, তুমি তেল বেশি পোড়াচ্ছ কেন, এখনো তো কোনো হিসাব নিকাশ জমা হয় নাই। বলেন আল্লাহু আকবার। দৃশ্য দেখে আমার চিন্তা করেছে, সেদিন দেখলাম তুলা কোড়ায়, ওই দিন দেখলাম শিলা জুতার স্যান্ডেলের পিতা সেলাই করে, আর আজকে দেখছি এত বড় শিল্পপতি, শুনেছি একটু ল্যাম্প সইতে উঁচু হয়ে গেছে তাই ধমক দিচ্ছে। কি দেবেন তার আমার বোঝা সারা, আমার মনে করতাম না ভালো। কি হয়েছে দৃশ্য, এই কথার পরেই সাহেল ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম বলেছেন। সালাম বলার সাথে সাথে বলছেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আসেন ভিতরে, কি বক্তব্য আপনার? বসতে দিয়েছেন। বসার পরে বলছেন যে আমি অভাবী মানুষ, আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। অল্প কথায় গল্প শেষ করে দেয়, পাঠিয়েছেন আপনার কাছে কিছু সাহায্যের জন্য, আপনার কাছে আমি এসেছি, আপনি মন চাইলে আমাকে কিছু সাহায্য করুন। মনটার ভিতরে তো ওই সব দৃশ্য ছবি মনের মধ্যে ভাসতেছে, আর বলতেছে কি যে দেবেন, তাই না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা আপনি বসেন, দেখছি কি করা যায়। কিছুক্ষণের মধ্যে একটি বিশাল কাফেলা এসে হাজির হয়েছে, 100 উট বোঝাই করা একটি বিশাল কাফেলা এসে হাজির হয়েছে। এই কাফেলা যখন হাজির হয়েছে, ইতিমধ্যে ঈশার আজান হয়ে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখন আর হিসাব নিকাশ হবে না, তোমরা এখানে তাবু গেড়ে থাকো, ঈশার নামাজ হয়ে যাবে, তোমরা রাত্রির বেলায় থাকবা, আগামীকালকে সকাল বেলায় তোমাদের হিসাব হবে। এই কথা বলে সাহেল ব্যক্তিকে বলছেন, আমার অফিসে তো দেওয়ার মতো কিছু নাই। এই বললে জানে ফানি আছে নাকি বলেন। এই কথা বলে একটু দম দিয়ে এরপরে বলছেন, আমার একটি কাফেলা এসেছে, হিসাব যদিও সকালে করব, তবু আমি আমার খাতায় নোট রাখবো, এখান থেকে যদি আপনি কিছু নিতে চান তাহলে আপনাকে দেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। লোকটি বলল, আপনি যদি ভালো মনে করেন, মনটা খুব খারাপ হয়ে ভীত ভীত শঙ্কিত মনে বলছে, যদি আপনি ভালো মনে করেন তাহলে এখান থেকে একটি মাত্র উট আমাকে দিতে পারেন। বলেন আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটি উট দিলে কি তোমাকে হবে? লোকটি বলল, হ্যাঁ হবে। সাথে সাথে নিয়ে গেলেন তাঁবুতে, বললেন এখান থেকে যেই উট তোমার পছন্দ হয় সেই উটটাকে পছন্দ করে তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করছে, এত কিপটে মানুষ, আমাকে বলছে যেটা মন চায় সেটা নিয়ে যাও,
কি সত্যি সত্যি দেবে না দেবে না, কনফিউশনে পড়ে গেছে। বাবা কথা না বলেন। লোকটি তখন খুঁজতে খুঁজতে পাড়ের যে গোদা বড় যে লিডার উট যেটা, সেই উটটাকে চয়েস করে বলছে এই উটটা আমাকে দেন। ও এখন চিন্তা করতেছে যে বসার জায়গা যখন পাইছি আস্তে আস্তে শোয়ার জায়গাও পেয়ে যাব, তাই বলে সবচেয়ে বড় উটটা চয়েস করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনি কি শুধুমাত্র উট নিবেন নাকি উটের পিঠের উপরে যা মাল সামান আছে তাও নিয়ে যাবেন? বলেন আল্লাহু আকবার। লোকটি তখন চিন্তা করছে, মনে মনে পরিকল্পনা আসছে, আগে তো কিছুই পাচ্ছিলাম না, ওনার কথায় যা মনে হচ্ছে আমি যদি বলে ফেলি সব দিয়ে দেন তাহলে মনে হয় উটের পিঠের উপরে যা আছে তাও দিয়ে দেবে। উনি সাহস করে বলে ফেললেন, উট যখন দিয়ে দিচ্ছেন তখন উটের পিঠের উপরে যা ওটা রেখে দেবেন কেন, ওটাও দিয়ে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিলেন, দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে, আপনি এই বড় উট এবং উটের পিঠের উপরে যত মাল সামান আছে সব কিছু আপনি নিয়ে আপনার গন্তব্যের দিকে রওনা হন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে এই গল্প শেষ নয়, এটা কোনো কিসসা কাহিনী নয়, এটা কাসাসুল আম্বিয়ার বানানো কোনো গল্প নয়, এটা সাহাবে রাসূলের জীবন কথা থেকে নেয়া ইতিহাস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাল থেকে যখন বড় উটটা নিয়ে হাঁটা শুরু করেছে, তার পিছে পিছে সমস্ত উটগুলো ওই উটের পিছু পিছু রওনা হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আছে না, একটা মোষ যখন সামনে হেঁটে যায় পিছু পিছু অন্যান্য মোষগুলো যায় না, একটা ভেড়া যখন সামনে যায় পিছু পিছু অন্য ভেড়াগুলো পিছ নেয় না, শুকর গাধা যখন নিয়ে যায় দেখবেন সামনে কিছু যায় পিছ পিছ সব যায় না, এগুলো সব মেলে চলে। শুধু মুসলমানেরা হলো ফারাক ফারাক, জমা হতে পারি না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, পালের গুদা সব থেকে বড় উটটি যখন নিয়ে সাইল ব্যক্তি রওনা হয়েছে, পিছনে পিছনে সমস্ত উটগুলো রওনা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীরা সেই উটগুলোকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, হে আমার কর্মচারীরা, এই নগরীতে এত মানুষ ছিল, এই ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তি, আল্লাহ রাসূল তো অন্যের কাছে পাঠাইতে পারতেন, না পাঠিয়ে বরকত হিসেবে সাইলকে আমার কাছে পাঠিয়েছেন, এটা আমার সৌভাগ্য। যতগুলো উট যায় সবগুলো উটকে তুমি আল্লাহর রাস্তায় যেতে দাও, বাধা দিও না। উটগুলো যখন পিছু পিছু চলে গেল, সমস্ত উটগুলোকে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইনফাক করে দিলেন, আল্লাহর পথে খরচ করে দিলেন। ইনফাক শব্দের অর্থ হচ্ছে সুড়ঙ্গ রাস্তা। এটা আমাদের অনেকের বিশ্বাস হতেও পারে, না হতে পারে, কিন্তু কোরআনের আয়াত। ইনফাক শব্দের অর্থ হচ্ছে সুড়ঙ্গ পথ। এই পথ থেকে আপনি ঢুকে যাবেন, ওই পথ থেকে বের হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর পথে খরচ করার উদাহরণ হচ্ছে এমন, আপনি একটি বীজ আজকে বপন করবেন, এই বীজ থেকে একটি চারা হবে, তার মাথায় 70টি বাইল হবে, বালের মাথায় আবার শীষ হবে, শীষের মাথায় যে সরিষা দানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাকে ফেরত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই ফেরত তিনি দুনিয়ায় দিবেন না আখিরাতে দিবেন তা বলেন নাই, দুনিয়ায়ও দিতে পারেন আখিরাতেও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মালকে কিনে নিয়েছেন, আবার আমাদের কাছে রাহালি দিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের জীবন এবং সম্পদকে কিনে নিয়েছেন। কিনে এগুলো সব আসমানে নিয়ে গেছেন, কার কাছে রেখে দিয়েছেন? আপনার কাছে, আমার কাছে। আবার তিনি রাহালি দিয়ে গিয়েছেন, আমানত দিয়ে গিয়েছেন। বলেছেন আল্লাহর পথে খরচ করতে হবে, ইসলাম কায়েমের জন্য খরচ করতে হবে, দ্বীনের পথে খরচ করতে হবে, কোরআন শিক্ষার জন্য খরচ করতে হবে, কোরআনের কর্মী তৈরি করার জন্য খরচ করতে হবে। আর তুমি অন্যায় কাজে, ফাহিশা কাজে একটা টাকাও তুমি খরচ করতে পারবে না। ফাহিশা কাজে তুমি যদি খরচ করো, আল্লাহর কাছে আদালতে আখিরাতে তোমাকে আসামি হতে হবে। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।
রহমানের প্রিয় বান্দা হচ্ছে ওই সমস্ত বান্দারা যারা আল্লাহর পথে দান করার সময় খরচ করে, আর যখন পয়সা কাজে বলা হয় তখন খরচ করে না, বিরত থাকে। সুতরাং দুইয়ের মাঝখানে থেকে একটা লিমিটেশন করে তারা চলে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এই আল্লাহর দ্বীনের পথে খরচ করতে রাজি আছি কিনা বলেন? কারা কারা আছে একটু হাতগুলো দেখি, আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে 2-3টা কথা বলতে চাই। যেই কথা বলেছি কিয়ামতের দিনে সুপারিশকারী হবেন একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সুপারিশকারী হবে মহাগ্রন্থ কোরআনুল কারীম। ঠিক কিনা বলেন? সেই কোরআনুল কারীমের মাদ্রাসার উদ্যোগে আজকে আমাদের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। ঠিক কিনা বলেন? টাকা পয়সা তো কত ডায়াবেটিসের ওষুধ কিনে খরচ করি না? অ্যাপেন্ডিসাইড হয়েছে, অপারেশন করতে চলে যেতে হয়। হার্ট অ্যাটাক করেছে, খরচ করতে হয়। ডাক্তারখানায় ওষুধ খাইতে কত টাকা লেগে যায় কিনা বলেন? সাহাবীরা এভাবে নিজের সর্বস্ব আল্লাহর পথে খরচ করেছেন, আল্লাহ তাদের সম্পদও বাড়িয়ে দিয়েছেন। একটি কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে এক বছরে যদি 10 জন ছাত্র ইলম অর্জন করে বের হয়, এগুলো কি সন্ত্রাসী হয়? সাদাবাজ হয়? ইয়াবাকর হয়? এগুলো আজ হোক কাল হোক এক সময় কোরআনের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ। বলবে না? এই কোরআনের মাদ্রাসাকে কায়েম রাখার জন্য, বুলন্দ রাখার জন্য আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, কিয়ামতের দিন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন, বলেন খায়রান ইয়ারা, বিন্দু বিন্দু কণিকা কণিকা পরিমাণ ভালো আমল সেদিন সে দেখতে পাবে। আমরা এই কোরআনের মাদ্রাসাকে বুলন্দ করার জন্য এখানে অনেক কাজ হয়েছে, অনেক বড় বড় ম্যানেজিং কমিটি অনেক প্রতিষ্ঠানে আছে, কিন্তু এত অল্প দিনে এত বড় বিল্ডিং অন্য জায়গায় আমি উঠতে খুব কম দেখেছি। বকার ভাই, দিনের খেদমত করার জন্য মানুষ আমরা সকলে ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না। আমার ভিতরেও 10টা কাজ করলে 5টা ভুল থাকতেই পারে, আপনার মধ্যেও থাকতে পারে, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। কিন্তু কোরআনের খেদমত করার জন্য, দিনের কর্মী তৈরি করার জন্য মাদ্রাসা কায়েম করেছেন। বিল্ডিং হয়েছে, টাইলস দিতে বাকি আছে, সিঁড়ি করতে বাকি আছে, আর টয়লেটে বাথরুমে সাফ করতে বাকি আছে। সব মিলে সর্বোচ্চ $1,02,000 হলে এটা কমপ্লিট করা সম্ভব। আল্লাহ যেন এটা পূরণ করে দেন, বলেন আমিন। আমি কোনোদিন মাহফিলে কালেকশন করিনি, তবে ডিমায় একটা মাহফিলের সংক্ষিপ্ত কথা বলেছিলাম। $1,00,000 উপর লোকজন যখন তখন দিয়ে দিয়েছিলেন। আমার সাথে এখানে 2 ভাই আছে, ওনারা ছিলেন। শেষকালে আমি অফ করে দিয়েছিলাম, 1টা বেজে গেছিল এই জন্য। তো আমি আপনাদের ভাই, আমি টাকা পয়সা নেওয়ার জন্য আসিনি। আমার 30, 40, 50 হাজার দেওয়া লাগবে না। আমি আপনাদের ভাই, এলাকার মানুষ, আমরা দিনের কাজে খেদমত করে থাকি, অর্থ করে খরচ করে থাকি। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের এই টাকা পয়সা ধ্বংস হয়ে যাবে না। দান করলে সম্পদ বৃদ্ধি পায়। আপনারা এইখানে 50 ব্যাগের মতো সিমেন্ট লাগবে, 1030 টাকা লাগবে লিভার কস্টিং, আর আদার্স দিয়ে প্রায় $1,02,000 খরচ হবে। আপনাদের এইখানে কে আছেন যে আমি 20 ব্যাগ সিমেন্ট অন্তত এই প্রতিষ্ঠানে দিব? একটু এতগুলো মানুষের মধ্যে সাহস করে আমি চাই যে একজন ব্যক্তি বলেন যে আমি 20 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ আমি একা দিয়ে দিব। আশা করি বইমুখ করবেন না। ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবেন, এটা খুব বেশি কষ্টের কাজ না। মনে করেন আপনার ঘরে একটা বারান্দা বাড়াচ্ছেন, 20 ব্যাগ সিমেন্ট লাগবে না, রেখে চলে যাবেন। কিন্তু আল্লাহর দ্বীনের পথে খরচ করলে, ইসলামের পথে খরচ করলে আপনার জন্য জমা হয়ে থাকবে। আল্লাহ বহুগুণে তা বাড়ায় আপনাকে কিয়ামতে ফেরত দিয়ে দিবেন, দুনিয়ায় ফেরত দিয়ে দিবেন, বলেন আমিন। একটু একজন ভাই হাত তুলে বলেন যে আমি 20 ব্যাগ বা 30 ব্যাগ সিমেন্ট আমি দিতে চাই। আপনার জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব। একটু সাহস করে বলে ফেলেন, দেখেন কে আছেন। কেউ বলতে পারবেন না? আল্লাহ একজন ভাইকে তুমি, আমাদের 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব, আমার অনেক দিনের পুরনো ভাই, দিদার ভাই, 20 ব্যাগ সিমেন্ট দিবেন, বলেন মারহাবা। আল্লাহ তুমি দিদার ভাইয়ের হাতকে দারাজ করে দাও। আমি একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের জান এবং মালকে কিনে নিয়েছো জান্নাতের বিনিময়ে। আল্লাহ এই আলোচনা শুনে, আল্লাহ তোমার ফজিলত শুনে, দানের ফজিলত শুনে মেম্বার সাহেব 20 ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছে। আল্লাহ সিমেন্টের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, আল্লাহ এর চেয়ে বহু গুণে বাড়িয়ে আল্লাহ তুমি তাকে ফেরত দিয়ে দিও, বলেন আমিন। আল্লাহ দুনিয়া আখিরাতে সমস্ত ধরনের কল্যাণ তাকে তুমি দান করো, বলেন আমিন।
আল্লাহ মেম্বার সাহেবকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে দিনের খাদেম হিসেবে কাজ করা তুমি তৌফিক দান বলেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কে আছেন 5 ব্যাগ 10 ব্যাগ 20 ব্যাগ দিবেন, 5000 10000 20000 500 টাকা 100 টাকা দিবেন, এমন কে কে আছেন একটু বলেন, আমরা একটু লিখে রাখি, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। এখন বাজে কত? 43। আমরা 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিব। আপনারা এরপরে প্রধান অতিথি আলোচনা করবেন, আমরা ইনশাল্লাহ মন দিয়ে বসে আলোচনা শুনবো। একটু বলেন যে আমি 5 ব্যাগ 2 ব্যাগ 10 ব্যাগ। কি নাম জানো? আলহাজ ইমরান ভাই 2000 টাকা দান করলেন, বলেন মারহাবা। আল্লাহ তুমি এই 2000 টাকাকে বহু গুণে বাড়াই আল্লাহ তাকে তুমি ফেরত দিয়ে দিও, বলেন আমিন। আল্লাহ তুমি তার আয় রোজগারে বরকত দিয়ে দাও, বলেন আমিন। আর কে আছেন? আল্লাহ তার আব্বা মারা গিয়েছেন, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসে মেহমান বানায় নিন, বলেন আমিন। আর কে আছেন একটু বলেন, তাড়াতাড়ি ঝটপট বলে ফেলান, আমার আলোচনা শেষ হয়ে যাবে, প্রধান অতিথির আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দিনের কাজে প্রতিযোগিতা করতে হয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বি, আল্লাহর ক্ষমা এবং রহমতের দিকে দৌড়াইতে হবে, দৌড় প্রতিযোগিতা করতে হবে। মুনাজাত করেন না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা, বলেন ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা, বলে না, জোরে বলে না, ইমামা। ইমাম মানে হলো নেতা। সোলাকুড়ই ইলিয়াস ভাই, মিস্ত্রি ইলিয়াস আমার মামা হয়, 1000 টাকা দান করলেন, বলেন মারহাবা। 500 টাকা নগদ আর 500 টাকা পরে ইনশাআল্লাহ পাঠিয়ে দিবেন। আল্লাহ তুমি তার আয় রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি দিন ইসলামের খেদমতে তাকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তার আব্বা আম্মাকে তুমি যদি ইন্তেকাল করে থাকে তাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, আর যদি বেঁচে থাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ সম্মানিত ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, ইমাম সাহেব দাঁড়ায় কি সামনে না পিছনে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম হওয়ার জন্য আমরা ফাজত দোয়া করি আল্লাহর কাছে। দানের ক্ষেত্রে কি আমরা সামনের কাতারে থাকবো না? একটু বলে ফেলেন, কে কে আছেন একটু তাড়াতাড়ি বলে ফেলেন। মাহবুব মোল্লা, মোল্লা মাহবুবুর রহমান, সংগ্রামী সঙ্গীত শিল্পী, যাকে সব মঞ্চেই দেখা যায়। নিজে অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী না, কিন্তু মনটা ইসলামের জন্য ব্যাকুল, বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাহবুব মোল্লা সাহেব 1000 টাকা কোরআনের এই প্রতিষ্ঠানে দান করলেন। আল্লাহ তুমি তাকে একে কোটি কোটি গুণ বৃদ্ধি করে তাকে তুমি ফিরিয়ে দাও, বলেন আমিন। এর বদৌলতে তুমি আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি তাকে সম্মানিত করে, বলেন আমিন। আল্লাহ দিনের খাঁটি মুজাহিদ হিসেবে তুমি কবুল করে, বলেন আমিন। আর কে আছেন? আর 2 4 5 জন ভাই একটু কথা বলেন, আমরা ইতি টেনে দেবো ইনশাআল্লাহ। এতগুলো ভাই 500 টাকা 200 টাকা কি খুব কষ্টের কাজ? এখন তো 500 টাকার নোটের 1000 টাকার নোটের কোনো মূল্যই নেই। আগে 1 টাকা দিয়ে বুট কিনতাম, বাজারে ব্যাগ গাড়ি বাজারে নিয়ে 8টি বাড়ি চলে আসতাম, তাও থাকতো। আর এখন ফুলা ফালে 100 টাকা দিয়ে লিখে দিছো, কিন্তু আমি কি আনবো, তাই কয় না? আপনার ছেলে যাকে ছেলে ফেলে সিগারেট খায়, একটা বেনসন সিগারেট কয় টাকা? 15 টাকা। দিনে যারা 5 টাকা 5 15 এক মাসে এই টাকা কার টাকা? জয় বলে এটা কার টাকা? আপনার পকেটের টাকা না? কি কাজে খরচ করতেছে? দিনের কাজে। জয় বলে যারা ইয়াবা খায়, যারা পেন্সিডিল খায়। মোল্লা জামাল, কাশীপুর মোল্লা জামাল 5 ব্যাগ সিমেন্ট। এই টাকাগুলো কি আপনার পকেটের টাকা না? ইসলামের কাজে খরচ হচ্ছে। এগুলো আল্লাহ বাড়ায় দেবে, নিজে ইচ্ছা করে দেবেন না, ওইভাবে যাবে। ছেলে ফেলে খারাপ পথে যে আপনার সব ধ্বংস করে দেবে, আর আল্লাহর পথে আপনি এগিয়ে আসবেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। মোল্লা জামাল ভাই, কাশীফুল বাড়ি, কাশীফুল না সোলাকুড়া, কাশীফুল বাড়ি, মোল্লা জামাল ভাই 5 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহ এই 5 ব্যাগ সিমেন্টের যত ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, আল্লাহ এগুলোকে আরো কোটি কোটি গুণ বাড়ায় তার আমল নামায় সওয়াব হিসেবে তুমি জমা করে দাও, বলেন আমিন। মালিকের আম্মা 500 টাকা, মালিকের আম্মা 500 টাকা দান করলেন, বলেন মারহাবা। আল্লাহ তাকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত নসিব করে দিও, বলেন আমিন। আল্লাহ তার সন্তান সন্ততি থাকলে তাদেরকে তুমি দিনদার সালেহিন হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ এই আমাদের এই মাকে তুমি ইসলামের পথে, দ্বীনের পথে তুমি কবুল করো, বলেন আমিন। কিসমত জঞ্জনিয়া ওয়াজেদ আলী 500 টাকা নগদ, কিসমত জঞ্জনিয়া ওয়াজেদ আলী 500 টাকা দান করলেন, বলেন মারহাবা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, দানের মালে বরকত দিয়ে দাও, বলেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন একটু ঝটপট বলেন, একটু ঝটপট বলেন, একটু ঝটপট বলেন।
আর কে কত কি দিতে চান? কাজী ইজহারুল ইসলাম 500 টাকা বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বিশেষ অতিথি সোহেল সাহেব চলে আসছে, একটু মারহাবা দেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি সম্মানিত সোহেল ভাই আমাদের মাঝে আগমন করেছেন। আমরা সকলে বলি নারায়ে তাকবীর। সোহেল ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সবাই বসেন ভাইজান। সম্মানিত ভাইরা আমার, আমি মাদ্রাসার সিঁড়ির কাজের জন্য আপনাদের কাছে কথা বলতেছিলাম। আপনারা অনেকে অনেক কিছু দিতে চেয়েছেন, যারা বাকি আছেন আমি চাবো যে আপনারা, আমাদের সিমেন্ট হয়েছে 25 ব্যাগ, আর 25 ব্যাগ সিমেন্ট বাকি আছে, তাই না? 25 ব্যাগ সিমেন্ট বাকি আছে। আর একজন বা দুইজন ভাই একটু বাগযোগ করে শেয়ার দিয়ে, আল্লাহ তুমি মস্তিষ্কের ভিতরে ঢোকায় দাও, দুজনে মিলে 25 ব্যাগ বলে ফেলাক, তাহলে ইনশাল্লাহ আমরা শেষের দিকে যেতে পারবো। 25 ব্যাগ সিমেন্টের দাম কয় টাকা? 4.25 100, তার মানে এখন একটু দাম বাড়িছে, 12,000 টাকা লাগতে পারে। এ কি কোনো কঠিন ব্যাপার? আপনার বাড়ির টয়লেটে 2 লাখ টাকা খরচ করেন, আপনার বাড়ির টয়লেটে 2 লাখ টাকা খরচ করেন না? টয়লেটে বসবাস করে শয়তান। কে বসবাস করে জানেন? তা জানেন? টয়লেটের ভিতরে বসবাস করে শয়তান। যারা দোয়া না পড়ে টয়লেটে যায় তাদেরকে শয়তান গলা টিপে মেরে ফেলা দেয়, এমন ঘটনা আছে জানেন? ফুলে যে পা ভেঙে যায় জানেন? এজন্য দোয়া পড়ে টয়লেটে যাবেন। 2 লাখ টাকা খরচ করে বাড়ির টয়লেট বানায় লাভ নেই। এখানে মাদ্রাসার কাছে খরচ করেন, টয়লেট হচ্ছে অন টাইম, যাবো আর ভাবে আসবো, উনি কম খরচ করেন। 25 ব্যাগ সিমেন্ট কে দিবেন? আমাদের বিশেষ অতিথি সাহেব 30,000 টাকা দেবেন। আমাদের বিশেষ অতিথি সোহেল ভাই, তিনি 30,000 টাকা। তার মানে আমি প্রথম বলেছিলাম আল্লাহ জানেন কিভাবে কবুল করে। বললাম যে লিভার কস্টিং যাবে 30,000, তাই বলিলাম না? খাপের খাপ মুমতাজের বাপ, মিলে গেছে না? সোহেল ভাই 30,000 টাকা দান করবে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সোহেল ভাইকে দিনের খাদেম হিসেবে কবুল করো, দুনিয়া আখিরাতে তাকে তুমি সম্মানিত করো, বলেন আমিন। আল্লাহ তাকে তুমি 30,000 টাকা বদলে আল্লাহ তুমি তাকে অনেক 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 গুণ বাড়িয়ে তাকে তুমি ফেরত দিয়ে দাও, বলেন আমিন। ইউনুস আলী ভাগা 1000 টাকা। ইউনুস ভাই ভাগা থেকে নদী পার হয়ে পার থেকে সে 1000 টাকা দিছে। কুমলার মানুষের লজ্জা করতেছে না? অন্তত 200 টাকা 500 টাকা বলেন, তাও বুঝবেন। ঠিক আছে, 1 ব্যাগ সিমেন্ট, 25 ব্যাগ সিমেন্ট যদি 25 জনেও দেন, মেলা কষ্টের কাজ। একের লাঠি নাকি একের বোঝা 10-এর লাঠি, 10 জনে মিলে এক একটা করলে লাঠি, আর একা নিলি বোঝা। 25 ব্যাগ সিমেন্ট লাগবে। 25 জন তো বলতে পারেন যে আমি 1 ব্যাগ দিচ্ছি 25 ব্যাগ হয়ে যাক, এত মানুষ বসা। 1 ব্যাগ সিমেন্টে 500 টাকা দাম। না একদিন বাজার কম করেন। করোনার সময় আমরা 500 টাকা নিয়ে বাজারে গিয়েছি। আমাদেরকে আমরা বাজারে গিয়েছি 500 টাকা নিয়ে বাজার করতে। আমাদের মুরব্বীরা বলেছে 500 টাকা 250 টাকার বাজার করো। 250 টাকা করোনার ফান্ডে জমা দাও তিরান দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইরা যারা আল্লাহর দ্বীনের পথে কাজ করে 1000 টাকা বাজার করতে নিয়ে 500 টাকা করোনার সময় তিরান দিয়েছে। এরকম আমরা আছি না? আল্লাহর পথে খরচ করতে কখনো কার্পণ্য করো? একটু ভালো না খেয়ে একটু কম খেলাম, আল্লাহর পথে খরচ করলাম। ফজলু ভাই কুমলাই আমার কথা শুনে 1টা ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য ইরাদা করেছে, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ ফজলু ভাইয়ের দানকে তুমি বহুগুণে বাড়িয়ে দিয়ে আল্লাহ কিয়ামতের দিন তার নেকির পাল্লায় ওজন দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তুমি সহজ করে দিয়ে, বলেন আমিন। আর কে আছেন একটু জোরে সোরে? 24 ব্যাগ সিমেন্ট বাকি, 24 ব্যাগ। আলতাফ হোসেন কোন জায়গা বাড়ি? মল্লিকের ব্যাগ। আল্লাহ মল্লিকির বের থেকে আমাদের রামপালের শেষ সীমানা মোবাইলগঞ্জের বর্ডারে মল্লিকির বের থেকে এসে আলতাফ হোসেন নামে এক মুরব্বী আল্লাহ অনেক কথা শুনে 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য ওয়াদা করেছে। জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, পেড়িখালী ইউনিয়ন থেকে মাওলানা গোলাম মাওলা ভাই 1 ব্যাগ সিমেন্ট দিয়ে ওয়াদা করেছেন, বলেন মারহাবা। আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একটা আমরা স্লোগান দিয়ে স্বাগত জানাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি আগমন,
বরিশালবাসীর পক্ষ থেকে, কুমলাইবাসীর পক্ষ থেকে আসসালাম, স্বাগতম। প্রধান অতিথির আগমন, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইসলাম নাই যেখানে। ঠিক আছে তো? এখান থেকে বের হয়ে সকালবেলায় যে চলে যাবেন ইসলাম ঠেকানোর জন্য, যাবেন নাকি? আমাদের সিমেন্ট হয়েছে 24 2 গেল 22 1 23, না সরি 21, না হইছে 21 ব্যাগ বাকি আছে, আর আছে 16 ব্যাগ। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে করজোড়ে আবেদন করছি, আপনারা একটু মাঠের ভিতরে এসে বসে পড়েন, আপনারা একটু মাঠের ভিতরে এসে বসে পড়েন, তাই না হলে মেহমান অনেক দূর থেকে এসেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু মাঠের ভিতরে এসে বসে পড়েন সুশৃঙ্খল ভাবে। আপনারা বসলেই ইনশাআল্লাহ আলোচনা শুরু হয়ে যাবে। আমার যা কাজ ছিল তা প্রায় শেষ। 16 ব্যাগ বাকি ছিল, 10 ব্যাগ কে বলেছেন? সুমন হাওলাদার। সুমন হাওলাদার 10 ব্যাগ সিমেন্ট বলেন মারহাবা। আর একজনকে মিজান বিশ্বাস 500 টাকা নগদ। মিজান 500 টাকা না 5 ব্যাগ সিমেন্ট? না 500 টাকা দিছে। মিজান বিশ্বাস 500 টাকা বলেন মারহাবা। সুমন হাওলাদার সুমন হাওলাদার ভাই 10 ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছেন। এখানে মল্লিকের বাড়ি থেকে এক আঙ্কেল 2 ব্যাগ, গোলাম মাওলা পেড়িখালি আলেম ওলামা বলে দান করেন। মাওলানা সাহেব মাদ্রাসা শিক্ষক, আমাদের কোরআনের কথা শুনে তিনি পেড়িখালি ইউনিয়ন থেকে এসে ক্যামেরাম্যান 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন বলেন মারহাবা। আমাদের পত্রিকা বিক্রেতা সাইদ ভাই, সকলে চেনেন কম বেশি, অনেক কষ্ট করে ফজর পড়ে বাড়ি থেকে বের হয়ে যান, সন্ধ্যা পর্যন্ত পত্রিকা বিক্রি করে টাকা উপার্জন করতে হয়। সে হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে কোরআনের এই মাদ্রাসার জন্য 1 ব্যাগ সিমেন্ট দান করলেন বলেন মারহাবা। ইরানি বেগম 3 ব্যাগ সিমেন্ট। ইরানি বেগম আর একজন আমাদের বোন, তিনি 3 ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছেন বলেন মারহাবা। আল্লাহ তাকে তুমি ফাতেমার সাথে জান্নাতবাসী করো বলেন আমিন। আমাদের সিমেন্ট প্রায় শেষ নাকি না বেশি হয়ে গেছে? তাহলে ফেরত দিয়ে দেবো। আমার খালাম্মা সুলাকুলই বাড়ি, আমার খালুজানের বাড়ি হচ্ছে বাগায়। রেহানা বেগম 1 ব্যাগ সিমেন্ট বলেন মা। আকবর ভাই 2 ব্যাগ সিমেন্ট বলেন মারহাবা। আর একজনকে আব্দুর রহমান আকবর। আব্দুর রহমান ভাই 1 ব্যাগ সিমেন্ট বলেন মারহাবা। আলোচনা এখানে মানে কালেকশন এখানে শেষ করে দিব। আর কি কেউ 1000 টাকা 500 টাকা 2000 টাকা দেওয়ার মতো আছেন? আছেন? থাকলে একটু ঝটপট 2-3 মিনিটের মধ্যে। পুরা বেগম মান নামে 1 ব্যাগ সিমেন্ট। সবুরা বেগম তার আম্মা জানের নামে 1 ব্যাগ সিমেন্ট দান করলেন বলেন মারহাবা।